মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য বহুল প্রচলিত এই বাক্যটি যেমন সত্য তেমন বাস্তবিক। নীলফামারীর ডোমার উপজেলার সোনারাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চিলমারির ডাঙ্গাদিঘির পাড়ার বাসিন্দা আফসার আলী ও শাহিনুর বেগম দম্পতির ১৮ বছর বয়সী প্রতিবন্ধী সন্তান সাগর আলীর চলাচলের হুইলচেয়ার না থাকায় চরম কষ্টে দিন কাটছিল সাগর আলী ও তার পরিবারের দুঃখ দুর্দশার বিষয়টি সোনারাই ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলমের নজরে আসলে তিনি নিজস্ব অর্থায়নে নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য জনপ্রিয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের পক্ষে সাগর আলীকে একটি হুইলচেয়ার প্রদান করেন। সংকটকালীন মুহূর্তে পাশে দাঁড়িয়ে সাগর আলীকে হুইলচেয়ার উপহার প্রদান করায় খুশি তার পরিবার ও প্রতিবেশীরা। আপনারা আমার ছেলের জন্য এটা সহযোগিতা করছেন, এটাতে আমি খুব খুশি। আমার ছেলে হুইলচেয়ার দিয়েছে, তাতে আমি খুব খুশি। আমাদের এলাকায় মুর্শেদ ভাই একটা প্রতিবন্ধী ছেলেকে একটা হুইলচেয়ার নিজের সাধ্য মতো হুইলচেয়ার দিয়ে সহযোগিতা করলো। তথ্যসূত্রে জানা যায় সমাজসেবক ও সোনারাই ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম সম্প্রতি নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সাথে একটি একান্ত সাক্ষাতে মিলিত হয়ে সোনারাই ইউনিয়নের গরিব, অভাবী ও দুস্থ মানুষের দুঃখ দুর্দশার বিষয়ে তুলে ধরেন। আগামীতে সোনারাই ইউনিয়নে স্বাস্থ্যসেবায় একটি হাসপাতাল এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে নিজস্ব জমি প্রদানের বিষয়ে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের কাছে প্রত্যয় ব্যক্ত করলে তিনি তা বাস্তবায়নে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। আমরা সব কিছু থেকেই বঞ্চিত। প্রথম কথা হলো আমরা একেবারেই দারিদ্র সীমার নিচে। আমরা দুবেলা দুমুঠো ডাল ভাত যে খাবো এটা আমরা একেবারে স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে পারি না। আমাদের শিক্ষা থেকে আমরা যথেষ্ট বঞ্চিত, পাশাপাশি চিকিৎসা থেকে একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছি। যেমন আমরা যেখানে বসবাস করছি সেখান থেকে একটা মেডিকেল আছে দেবীগঞ্জ মেডিকেল, এটাও ১০ কিলোমিটারের উপরে। আর একটা মেডিকেল আছে সেটা বোরাগাড়ি, এটাও আমাদের প্রায় ১২-১৪ কিলোমিটার দূরে। বিশেষ করে সমস্যা যেটা হচ্ছে সেটা রাস্তাঘাটের এমন বেহাল অবস্থা, একটা ডেলিভারি রুগী আমরা যদি এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার মতো সুযোগ থাকে না। যদি এই ১০-১২ কিলোমিটার রাস্তা যদি আমরা একটা ভ্যান বা অটোতে নিয়ে যাই প্রায় ২ ঘন্টা লাগে। তো এটা আসলেই তো সমস্যা। তো ওনাকে তখন আমি বলছি যে যদি এই এলাকার মানুষের কিছু করতে চান তাহলে আমার ব্যক্তিগতভাবে আমার জমি আছে রোড সাইড, আমি মেডিকেল করার জন্য আমি জমি দিয়ে দেব। পাশাপাশি যদি এনাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হয় তাহলে আমার এরকম জায়গা আছে, জমি আছে, আমি এই জমিটা দিয়ে দিব। তাহলে এনাদের জন্য স্যার কিছু অবশ্যই করা উচিত। তো উনি এক বাক্যে আমার নাম, গ্রাম, ঠিকানা এবং আমাদের এই জায়গার সোনারাই ইউনিয়নে তিনি সব লিখে রাখছে এবং উনি বলছে যে আমি গেলে এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখব। তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুব একটা সুযোগ। আপনারা কি মনে করেন সুযোগ না? যেহেতু তুহিন ভাই উনি আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়ার আপন ভাগিনা এবং ওনার জন্মস্থান হলো এই ডোমারেই গোমনাথিতে। তো উনি সর্বপ্রথম ওনার এলাকার লোক, বাড়ির লোককে এতইভাবে প্রাধান্য দেয়, এটা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না। মোর্শেদ আলমের এমন সমাজ কল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেছেন সোনারাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সোহাগ আলী। ৯ নং সোনারাই ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলী। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এক প্রতিবন্ধী ভাইকে উনি একটা হুইলচেয়ার উপহার দিয়েছেন তার ব্যক্তিগত অর্থায়নে। তার যে মনের ভাব, তার যে মনের আশা, অনেক কিছুই স্বপ্ন তার মধ্যে। আমি আশা করব ৯ নং সোনারাই ইউনিয়নের সদস্য সচিব হিসেবে যে ওনার সঙ্গে আমি থাকতে চাই এবং ওনার যে চিন্তাভাবনাগুলো এগুলার সঙ্গে আমি অল টাইম থাকতে চাই। আমাদের নীলফামারী জেলার অভিভাবক সাদত হোসেন চৌধুরী ভাই এবং ডোমারের আমাদের ইফতেখারুল আলম তিতুমির ভাই, তাদের যে নিষ্ঠা, তাদের যে আচরণ, তাদের যে অভাবনীয় এবং তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তা অনুযায়ী তাদের চাওয়া পাওয়া, তাদের আদর্শিক আচরণে আমরা
বিচলিত হতে চাই সোনারা ইউনিয়ন, তাদের চিন্তা ভাবনাগুলো আমরা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি। এবং এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবক উমর ফারুক ভিলেজ টিভি 96কে জানান, গতকালকে এই খবরটা পাই যে ওর একটা হুইল চেয়ার ছিল, এটা বিগত দিনে এটা নষ্ট হয়ে গেছে, এখন চলাচলের জন্য ওর খুব সমস্যা। এই বিষয়টা নিয়ে আমি আমাদের যে মুর্শেদ ভাই আছে, মুর্শেদ ভাইকে জানাই। পরবর্তীতে উনি বলছেন যে আশ্বস্ত করছিলেন যে এটা কোনো সমস্যা নাই, ওকে একটা হুইল চেয়ার দেওয়া যাবে। আমরা আজকে খুবই আনন্দিত মুর্শেদ ভাইকে বলার সাথে সাথে আজকে আমরা বাচ্চাদের জন্য একটা হুইল চেয়ার পাইলাম। আর বিশেষ করে মুর্শেদ ভাইয়ের একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। তিনি তার একটা ছেলে আছে মাশরাফি জামান সরকার, ওকে ডাক্তার বানানোর, ও হচ্ছে এখন মানে মেডিকেল ভর্তি কোচিং করতেছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য ডাক্তার হতে পারে। এবং মুর্শেদ ভাই আমাদেরকে এটাও বলে আশ্বস্ত করেছেন যে ও যদি ডাক্তার হতে পারে আমাদের সোনারা ইউনিয়নের জন্য ও কোনো হচ্ছে ফি ছাড়া সকল রোগীকে দেখবেন। এ বিষয়ে সোনারা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী ভিলেজ টিভি 96কে জানান, নয়নং সোনারা ইউনিয়ন যুবদল আমরা চাচ্ছি সবাই যে নয়নং সোনারা ইউনিয়নের যেখানে কোনো সমস্যা যদি থাকে বা কারো আর্থিক সমস্যা বা কারো দল পক্ষ থেকে সেখানে সাহায্য সহযোগিতা করার জন্য নিজ অর্থায়নে আর দিক নির্দেশনা আমাদের নেতা আছে, তারা অনুযায়ী আমরা কাজ করে যাব। মোর্শেদ আলম মানবতাবোধ থেকে জাগ্রত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ও হাসপাতাল স্থাপনে মোর্শেদ আলম জমি প্রদানের যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।